নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? এই বর্ষার বাজারে আজকে আমি চিকেন পেঁয়াজু বানাবো। একটা দুটো চিকেনের টুকরো হলে পেঁয়াজুটা খুব ভালো লাগবে। আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না, একদম সিম্পলভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। খেতে হয় ভীষণ সুন্দর। এখানে জিরে গুঁড়ো আর এই যে লঙ্কা গুঁড়ি, আর এখানে তোমার চিকেনটাকে ছোট ছোট করে কিমা করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজটা এখানে যেহেতু পেঁয়াজই হবে, পেঁয়াজটা পুরো ঝিরিঝিরি করে একদম কাটবে। আর এখানেও একটু লঙ্কা গুঁড়ি নেওয়া হয়েছে আমার দু জায়গায়। এবার আমি পরিমাণ যেহেতু এখানে একটু কম হয়েছে, আর এদিকে একটু জল দিচ্ছি, আর এদিকে বেসনের উপরে একটু সামান্য খাবার সোডা দিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লঙ্কা গুঁড়ি, আর এখানে আপনারা কেউ যদি জিরা গুঁড়ো নাও দিতে চান তাও হবে, সিম্পলভাবেও করবেন। একটা দুটো হাতের কাছে যদি চিকেনের টুকরো থাকে না, সেটা দিয়ে ভীষণ একটা পেঁয়াজু বানানো যাবে। আমরা এমনি, আর যাদের কাছে চিকেন নেই তারা যদি এমনিই পেঁয়াজু বানায় না, তাও ভালো লাগবে, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে, তাও কিন্তু খুব ভালো লাগবে। এবার এইটাকে আপনারা যতটা পারবে, আর যাদের হাত লঙ্কাতে জলে তারা হাতটা না দিয়ে একটা হাতে গ্লাভস পরে নেবে, দিয়ে তারপর দিবে যতটা পারবে। এই যে চিকেনটাও এবার দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ লঙ্কা চিকেন ভালো করে এগুলো সব মাখিয়ে নেব। এই মাখানোর কাছে কিন্তু খেতে পকোড়াটা বেশ টেস্ট হবে, পেঁয়াজুটা। এবার এইটা আমার লবণ দিয়ে ভালো করে সব মাখানো হয়ে গেছে। এবার এখানে সেই বেসনটা দিয়ে দিচ্ছি। এবার বেসনটাও দিয়ে এবার এখানে আমি একটু সামান্য জল দিচ্ছি, এটা শুকনো শুকনো, আবার বেশি পাতলা হবে না, ভালো লাগবে না। দিয়ে যতটা পারবে আপনারা আবার মাখাবে বেসনটা দিয়ে। এবার ওইটা আমার ভীষণ ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার কড়াতে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার তাতে আমি একটু একটু করে ছোটো ছোটো করে পকোড়ার আকারে ছেড়ে দেবো, পেঁয়াজুটা। এটা যত ভালো করে মাখাবে, মাখানোর কাছেই সব, তবেই পকোড়াটা খুব সুন্দর হবে। এই যে চিকেন পেঁয়াজুটা পেঁয়াজিটা। আরেকটা কথা বলি, কেউ যদি না এখানে চিকেন নাও যদি থাকে, আপনারা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই করবেন। আমি যেভাবে করেছি, যখনই পেঁয়াজু বানাবে পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বেশি পরিমাণে দিবে, যেহেতু এটা পেঁয়াজু হবে। আর আমি এখানে ছোট ছোট করে করেছি, আপনারা কেউ যদি বড় বড় করেও করতে চান আপনারা সেটাও করতে পারেন। আমি এইটা এখানে মটরের বেসন দিয়ে করেছি। আপনাদের কাছে যদি খেসারির ডালের বেসন থাকে আপনারা সেটাও দিয়েও করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার লাল করে এগুলো আমি খুব ভালোভাবে মচমচা করে ভেজে নেব। কেউ যদি এখানে চালের গুঁড়ি দিতে চান আপনারা দিতে পারেন, কিন্তু আমি চালের গুঁড়ি না দিয়েই ভাজি, তাতেই ভালো লাগে। আপনারা সেটাও করবেন, আমি যেইভাবে বানিয়েছি। এই দেখুন আমার পকোড়াটা কতটা সুন্দর হয়েছে, পুরো মচমচা আর পুরো ক্রিসমি। আপনারা এইটা কফি চা তার সাথেও দিতে পারেন, ডালের সাথে ভাতের সঙ্গেও খেতে পারে। তারপরে যাকেই দিবে, সসের সাথে বাচ্চাদের দিবে, তারাও খুব পছন্দ করবে। এইভাবে আপনারা চিকেন পেঁয়াজুটা বানিয়ে দেখতে পারেন। আমি একদম ছোট ছোট করেছি, আপনারা একদম বড় বড় করে গোল গোল করেও করতে পারেন। আজকে আমি আপনাদের খেয়ে বলতেছি যে কেমন হয়েছে। সস একটু লাগিয়ে, হ্যাঁ সত্যি বলবো খুবই ভালো হয়েছে, গরম গরম। এভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর আমার যদি এরকম খাবার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।